আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে আমাদের স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা থাকা দরকার যে কাদিয়ানীরা কি মুসলমান নাকি তারা অমুসলিম। আমরা এই দেশের ওলামায়ে কেরামের বক্তব্যের দিকে যদি লক্ষ্য করি এবং মিডল ইস্টের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে যেগুলো ওলামায়ে কেরামের বক্তব্য লক্ষ্য করি, হোক সে হানাফি মাযহাবের, সে শাফি মাযহাবের, যে কোনো ধর্ম মাযহাবের অবলম্বী হোক না কেন, সকলের বক্তব্য হলো কাদিয়ানীরা কাফের। কারণ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1839 সালে ভারতের গুরুদাসপুর এলাকায় কাদিয়ানী নামক গ্রামে জন্মগ্রহণ করে এবং তারা সেই কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা তার পরিবার সহ তার পরিবার যারা ছিল সকলে ছিল ইংরেজদের একটা দালাল। ইংরেজরা চেয়েছিল এই দেশকে তারা লুটে পিটে খাওয়ার জন্য, ইংরেজরা চেয়েছিল এই দেশের মধ্যে তাদের আধিপত্যকে বিস্তার করার জন্য, যার কারণে মুসলমানদের সাথে ইংরেজদের দীর্ঘদিন একটা লড়াই হয়েছিল। ইংরেজরা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য, মুসলমানদের মুসলিম মিল্লাতকে ধ্বংস করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তাকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য লাগিয়ে দেয়। যার কারণে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একের পর এক মুসলমানদের জিহাদ সম্পর্কে সেই বিভিন্ন ধরনের ভ্রান্ত এবং বিভিন্ন গুমরাহি ফতুয়া সে দেওয়া শুরু করে দেয়। একটা পর্যায়ে সে জিহাদকে গুমরাহি নামে, জিহাদের নামে বিভিন্ন ভ্রান্ত ফতুয়া দেয়। এক পর্যায়ে জিহাদকে গোলাম আহমদ কাদিয়ানী অস্বীকার করে। আমরা জানি কোরআনে কারীমের যত বিধান আছে সমস্ত বিধানের মধ্যে একটা বিধান, কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে তাকে মুসলমান বলার আর সুযোগ থাকে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শুধু জিহাদ নয়, জিহাদ সহ বহু কোরআনের বিধানকে অকাট্য, যে সমস্ত বিধানগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, সন্দিহানভাবে সেই বিধানগুলো শরীয়তের মধ্যে প্রমাণিত, সেই সমস্ত বিধানগুলোকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অস্বীকার করেছে। এবং সর্বশেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেই নিজেকে নবী দাবি করেছে। আমরা জানি আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক জায়গায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটিয়েছেন। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, এটাই চূড়ান্ত। যদি কোনো ব্যক্তি আমাদের নবীর পরে নবী দাবি করে, নিঃসন্দেহে সে কাফের, নিঃসন্দেহে সে দাজ্জাল কাজ্জাব, তাকে নবী স্বীকার করা যাবে না। যারা তাকে নবী মনে করবে সেও কাফের।